প্রিভিয়াস জেনারেশন থেকে প্রেজেন্ট জেনারেশন মেন্টাল হেলথকে নিয়ে একটু বেশি চ্যালেঞ্জ ফেস করতেছে। আপনার একটা অপিনিয়ন জানতে চাচ্ছি, আপনি কি মনে করেন? ডেফিনেটলি প্রিভিয়াস জেনারেশন থেকে আমাদের বর্তমান জেনারেশন মেন্টাল হেলথ নিয়ে অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতেছে। কারণ বর্তমান জেনারেশনে আমরা অনেক বেশি এক্সপোজড, লাইক আমরা সোশ্যাল মিডিয়া বলেন, আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেদেরকে এক্সপোজ করতে ইউজ টু। সো সেই ক্ষেত্রে আমাদের জাজমেন্টটা খুব কুইক আসে, এবং এটা নিয়ে আমরা অনেক বেশি ওরিড থাকি যে আমাকে কেমন দেখাচ্ছে, আমার লাইফস্টাইল কেমন, আমার ফ্যামিলির চেয়ে বেশি আমরা যতটুকু না আমরা ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতেছি তার থেকে বেশি আমরা গুরুত্ব দিয়ে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা কানেক্টেড আছে আমাদের সাথে তাদেরকে আমরা খুব বেশি গুরুত্ব দিই, যার কারণে এটার ইমপ্যাক্ট আমাদের ডিরেক্টলি পড়ে। ওকে, সো if you allow me then I will ask next question. So সোশ্যাল মিডিয়ায় মেন্টাল হেলথ ইস্যুটাকে নিয়ে কোনো ধরনের পজিটিভ বা নেগেটিভ ইমপ্যাক্ট কি পড়তেছে, আপনি কি মনে করেন? ডেফিনেটলি আমি আগে বলেছিলাম যে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে ডিরেক্ট ইমপ্যাক্টটা চলে আসে। যেমন আমরা খুব যদি সহজভাবে বলি, আমরা খুব তাড়াতাড়ি অ্যাটেনশন সিক করতে পছন্দ করি। ধরলেন আমি কিছু একটা করলাম, খুব তাড়াতাড়ি সবাই আমাকে অ্যাটেনশন দিচ্ছে, বাট ইন দ্য লং টার্ম আমরা এর চেয়ে ভালো কিছু করলাম, আমার কাছে অ্যাটেনশনটা প্রপারলি আসতেছে না, তখন আমরা খুব তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে যাই। তো ওই জিনিসটা আমার মনে হয় যে খুব বেশি ইমপ্যাক্ট করে আমাদের লাইফে, যারা বর্তমান জেনারেশন আছে আর কি। তো এটা আমার কোশ্চেনটা ছিল পজিটিভ বা নেগেটিভ বোথ। It can impact on both ways. Positive way তো হতে পারে, নেগেটিভ ওয়ে তো হতে পারে। ওকে, থার্ড কোশ্চেন। সো আমাদের সোসাইটিতে মেন্টাল হেলথ ইস্যুটাকে নিয়ে কিছু মানুষ কথা বলতে ভয় পায়, কেন ভয় পায় বলে আপনি মনে করেন? এটা ওয়ান কাইন্ড অফ একটা ফোবিয়া আমাদের মধ্যে। আমরা ফিজিক্যাল ইলনেসকে যেভাবে করে গুরুত্ব দিই, প্রায়োরিটি দিই, মেন্টাল হেলথটাকে ওইভাবে করে আমরা একটা ডিজিজ হিসেবে ট্রিট করি না। আমরা মেন্টাল হেলথ বিং যেটা দরকার লাইফে, ওইটার প্রতি আমরা ওইরকম অ্যাটেনশন দিতে ইউজ টু না। তো যার কারণে আমরা আসলে এটা থেকে একটু কম গুরুত্ব দিয়ে ফেলি। মানে আমাদের ওল্ডার জেনারেশন যারা আছেন তারা এই জিনিসটাকে সহজভাবে নিতে চায় না। তারা কিছু ট্যাবুর মধ্যে দিয়ে থাকে যে এরকম মেন্টাল ইলনেস বলতে কিছু নাই, এগুলো মনের অসুখ, বা আমরা আসলে জিনিসটাকে এখনো ওইরকম ভাবে ইউজ টু হতে পারি না। এটাই আর কি মেন। লাস্ট ফাইনাল ওয়ান কোয়েশ্চেন। সো মেন্টাল হেলথ ইস্যু নিয়ে কেউ যদি আপনার কাছে হেল্প চায়, সো এট ফার্স্ট তাকে আপনি কোথায় যেতে সাজেস্ট করবেন? আমার পার্সপেক্টিভে আমি প্রথমে শুনতে চাবো যে ওর কি সমস্যা, কেন জিনিসগুলা ফেস করতেছে, ও কি বোঝাতে চাইতেছে, কিসের মধ্যে দিয়ে যাইতেছে। দেন আমি যদি আমার নিজের পসিবল হয় আমি নিজে ওকে কিছু অ্যাডভাইস দিব। আর যদি মনে করি না ওর প্রবলেমটা খুব বেশি কমপ্লেক্স, দেন আমি ওকে কোনো প্রফেশনাল হেল্প নিতে অ্যাডভাইস করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইম।